আসসালামু আলাইকুম দর্শক। আজকে আমি আপনাদেরকে বরিশালের একটা ট্র্যাডিশনাল ডিশ মৃগেল মাছ দিয়ে ফুলকপি দিয়ে কীভাবে ভাপি করে রান্না করতে হয় সরিষার তেল দিয়ে, সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। সো আমি ফ্রাই প্যানের মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি নিয়ে নেড়ে চেড়ে একটু সফট করে নিয়েছি, হালকা একটু ব্রাউন করে নিয়েছি। সো এখন এ পর্যায়ে আমি এই ফুলকপিটা সব মশলা দিয়ে মাখাবো একটু একটু করে। আপনারা সাথেই থাকুন, আমি দেখাচ্ছি এর মধ্যে আমি কি কি অ্যাড করছি। 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 চামচ পরিমাণে ধনের গুঁড়া, 1/2 চামচ পরিমাণে জিরার গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, আর লবণটা আমি পরিমাণ মতো মিক্স করে নিচ্ছি। আর এর মধ্যে দিব একটু এখন রসুন পেস্ট, তারপরে কিছুটা দিব আদা পেস্ট, এরপরে আর একটু দিব সরিষার তেল। এখন সরষের তেলটা একটু পরিমাণ মতো দিচ্ছি, খুব একটা বেশি দেওয়া যাবে না, কারণ আমি পেঁয়াজের সাথে অলরেডি সরষের তেল দিয়ে ফ্রাই প্যানে করে একটু নেড়ে চেড়ে নিয়েছি। সো ওখানেই আমাদের সরষের তেল দেওয়া আছে। সো আমি একটু অল্প পরিমাণে এখন দিলাম। এখন আমি এটা ভালো করে মাখাবো। সো এটা আমি এখন ভালো করে মেখে নিতে হবে, যাতে মশলাটা ফুলকপির ভিতরে ভালো করে অ্যাবজর্ব করে, এবং সেক্ষেত্রে এটার টেস্টটা অনেক বেশি হবে। সো এই মাখানো ফুলকপিটা এখন আমি এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে মিক্স করে তারপর আমি ফ্লেমটা একদম লোতে দিয়ে ঢেকে রান্না করব। যখন দেখব ফুলকপিটা মোটামুটি একটু সফট হয়ে আসছে, তখন আমার মেখে রাখা যে মাছটা রয়েছে সেটা আমি দিয়ে দেবো। এখন এই ধুয়ে রাখা মাছটা আমরা সেম প্রসেসে মেখে নেব। মাছের মধ্যে 1 চামচ মরিচের গুঁড়ো দেব, 1/2 চামচ ধনের গুঁড়ো দেব, 1/2 চামচ জিরা গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, কোয়ার্টার স্পুন দেব আদা পেস্ট, আর 1/2 চামচ দিলাম রসুন পেস্ট। সব মশলা পরিমাণ মতো দিতে হবে, যাতে বেশি না হয়ে যায় সেদিকটা খেয়াল করতে হবে, তাহলে অতিরিক্ত মশলার গন্ধ আসবে। আর পরিমাণ মতো এর মধ্যে লবণ দিয়ে দিলাম। এখন এর মধ্যে একটু সরিষার তেলও আমি দিব, যাতে মাছটার ফ্লেভারটা সুন্দর হয়। এটাই হলো এই ট্র্যাডিশনাল এই মাছ ফুলকপির একটা বিশেষ দিক, এটা সরিষার তেল দিয়ে রান্না করতে হবে, এর মধ্যে অন্য কোনো তেল অ্যাড করা যাবে না। সো আমি এটার মধ্যে একটুখানি সরিষার তেল দিয়ে নিলাম। এখন আমি মাছটা ভালো করে মেখে নিব, কারণ আমার ফুলকপি ওইদিকে সিদ্ধ একটু করে হচ্ছে। আমি ঢেকে রেখেছি, লো ফ্লেমে দিয়ে রাখছি। সেটা আমি মেখে সাইড করে রেখে দেব, ফুলকপিটা একটু সিদ্ধ না হওয়া পর্যন্ত। পুরোটা সিদ্ধ করা যাবে না, অর্ধেকটা সিদ্ধ হয়ে আসলে তখন মাছটার সাথে মিক্স করে দিতে হবে, যাতে করে মাছের মজাটাও ফুলকপির মধ্যে ঢুকে, সব কিছু মিলিয়ে যাতে খাবারটা সুস্বাদু হয়। এখন ফুলকপি ঢাকনাটা খুলে দেখবো এটা কী পর্যায়ে আছে। আমি লো ফ্লেমে দিয়ে এতক্ষণ এটা ঢেকে রেখেছিলাম। এখন আমি একটু নেড়ে চেড়ে দেখব।
এটা আর একটু সফট হওয়া পর্যন্ত আমি ঢেকে রাখবো, কারণ মাছটা তো নরম মাছ, এটা বেশিক্ষণ জাল দেওয়া যাবে না। ফুলকপিটা তুলনামূলক একটু শক্ত, সেটা আরও কিছুক্ষণ ঢেকে রাখবো আমি। তারপরে মাছটা সেখানে মিক্স করবো।